সুদিন ফিরল আদ্রিতের। সুস্মিতা সাহেবের ভক্তদের জন্য রইল ভালো কথা। জয়ের ধারা অব্যাহত রইল পরিণীতার। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকাতে শীর্ষস্থান দখলের জন্য পরিণীতা এবং ফুলকির মধ্যে চলত হাড্ডাহাড্ডি লড়াই। তবে এই সপ্তাহে কিন্তু ফুলকিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গেল পরিণীতা ধারাবাহিকটি। এ তো গেল পরিণীতা এবং ফুলকির কথা। বাকি ধারাবাহিকগুলো এই সপ্তাহে কেমন পারফরমেন্স করলো চলুন সেটা জেনে নিই আজকের ভিডিওতে। 8.7 টিআরপি রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করে রাখলো আবারও পরিণীতা। 7.8 টিআরপি রেটিং নিয়ে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে রইল ফুলকি। 7.4 টিআরপি রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রইল তিনটি ধারাবাহিক, জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে এবং কথা ধারাবাহিকটি। গত সপ্তাহে ষষ্ঠ স্থানে থাকবার পর সাহেব সুস্মিতার কথা এবার কিন্তু এই সপ্তাহের তালিকাতে তৃতীয় স্থানে উঠে আসলো, যেটা ধারাবাহিকটির জন্য অত্যন্ত ভালো কথা। এছাড়া গত সপ্তাহের মতো জি বাংলার বেশিরভাগ ধারাবাহিকগুলো কিন্তু এই সপ্তাহেও প্রথম তিনের ভিতরে জায়গা দখল করে রাখলো। এই সপ্তাহে প্রথম তিনে থাকা 5টি ধারাবাহিকের ভিতরে কিন্তু 4টি ধারাবাহিকই কিন্তু জি বাংলার। চতুর্থ স্থানে 7.2 টিআরপি রেটিং নিয়ে রয়েছে দুটি ধারাবাহিক, গীতা এলএলবি এবং রাঙামতি তীরন্দাজ। পঞ্চম স্থানে 6.4 টিআরপি রেটিং নিয়ে রয়েছে উড়ান। ষষ্ঠ স্থানে 6.2 টিআরপি রেটিং নিয়ে রয়েছে শুভ বিবাহ। সপ্তম স্থানে 5.9 টিআরপি রেটিং নিয়ে রয়েছে তিনটি ধারাবাহিক, অনুরাগের ছোঁয়া, রোশনাই এবং মেত্তির বাড়ি। সুদিন ফিরল আদ্রিত রায়ের জন্য। গত সপ্তাহে প্রথম 10-এ জায়গা না পেলেও এই সপ্তাহে কিন্তু টিআরপি তালিকাতে সপ্তম স্থানে উঠে আসলো আদ্রিত রায়ের মেত্তির বাড়ি। অষ্টম স্থানে 5.6 টিআরপি রেটিং নিয়ে রয়েছে গৃহপ্রবেশ। নবম স্থানে রয়েছে আনন্দী এবং দশম স্থানে রয়েছে তেঁতুল পাতা। আপনাদের মতে প্রথম 10-এ থাকা কোন ধারাবাহিক আপনাদের খুবই পছন্দের? সেই পছন্দের ধারাবাহিকটির নাম কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।